আগে ছিল বড় নদী, পশ্চিমের 10 কিলো, এক পলকের ছোবল দিয়ে সবই কেড়ে নিল। বাড়িঘরের সব আসবাব টানতে গিয়ে ছোট্ট মেয়ে কাঁদে, অনেক স্বজন নিঃস্ব হয়ে উঠল গিয়ে হাই স্কুলের ওই ছাদে। গঙ্গার গর্ভের সব বিলীন অশ্রুকন্যা চক্ষু নিয়ে ভিখারি বেশে সাজালো আমায় বেশ। বউ পোলাপান নিয়ে কেহ নিরুদ্দেশ। বর্তমানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যারা, তার ফায়দায় নেতা মন্ত্রী পকেট পরে চুপটি করে পালায় মন্ডল পাড়া। নদীর জলে বাড়ি আমার করে খেলা খেলি। আগে ছিল 50 বিঘা, এখন ফুট করি। হয়তো অনেকেই বুঝে গেছেন গঙ্গা কবলিত মানুষদের পরিস্থিতি। এই গঙ্গা কিভাবে তাদেরকে ভিখারিতে পরিণত করেছে এবং এখনো করে যাচ্ছে। গঙ্গার জলস্তর বাড়তে না বাড়তে ফের রাক্ষসের রূপ নিল গঙ্গা। চিত্রই দেখতে পাচ্ছেন কিভাবে বাড়িগুলোকে গিলিয়ে খাচ্ছে। এটা কোনো হলিউড মুভির সিন নয়। এই চিত্র পুরোপুরি জলজ্যান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের অবস্থা। সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভাঙন। কোথায় গিয়ে ভাঙন থামবে কে বা জানে। এই ভাঙনের জেরে অসংখ্য মানুষ ঘর ছাড়া, আতঙ্কিত। ভাঙার কান্নার শব্দ ছোট থেকে বড়দের। চাপা বুকের কান্না, বাড়ি পড়া যে ধুমধাম শব্দ, তার সঙ্গে চাপা বুকের কান্নার শব্দ। একের পর এক গিলে খাচ্ছে জনবহুল এলাকা, গিলে খাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করা পূর্বপুরুষের ভিটেমাটি। কে কি করবে, কে কোথায় যাবে, সবই দিশেহারা। দিশেহারা ছাত্রছাত্রী। ভাঙনের সাথে বন্ধ হয়েছে তাদের স্কুল। এখন তাদেরই আত্মীয় স্বজন, গ্রামবাসী, কারো নিজের বাড়ি গেছে, সবই নদীর গর্ভে। এই ভাঙন কবলিত মানুষের আশ্রয়স্থান ছোট্ট পড়ুয়াদের প্রাইমারি স্কুল। সোমবারে গঙ্গার গর্ভে তলিয়ে যায় প্রায় 10টি বাড়ি। তলিয়ে যায় কৃষি জমি থেকে শুরু করে শৌচালয়, ভিটেমাটির ফাঁকা অংশ। ভাঙনের আতঙ্কে পালাতে দেখা যায় গ্রামবাসীদের। কে কোথায় যাবে তাদের নেই কোনো গন্তব্যস্থল। যেভাবে নতুন শিবপুর গ্রামের ফাটল দেখা যাচ্ছে, সত্যি তা ভয়ানক। কারণ যে কোনো মুহূর্তে এখনো প্রায় 50টি বাড়ি তলিয়ে যেতে পারে গঙ্গার গর্ভে। স্থানীয় বাসিন্দাদের অনুমান তলিয়ে যেতে পারে শিবপুর প্রাথমিক বিদ্যালয়। এই ভাঙনের খবর শুনে ভাঙন বিধ্বস্ত এলাকায় পৌঁছান শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম এবং চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি গোলাপ হোসেন সেই স্থানে পৌঁছায়। গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি গোলাপ হোসেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে 100 কোটি টাকা গঙ্গা ভাঙনের কাজের জন্য দেওয়া হয়েছিল, সে কাজ কিছুটা হলেও সম্পূর্ণ এখনো হয়নি। ভোটের কারণে কাজ প্রায় বন্ধ, এমনটাই জানান গোলাপ হোসেন। প্রশ্ন যে এমন স্পর্শকাতর জায়গায় যেখানে প্রতি বছর মানুষ বাড়ি ছাড়া হয়ে রাস্তার ভিখারিতে পরিণত হচ্ছে, তারপরেও সেই কাজের অবস্থা এত স্লো কেন? সেটাকে কি সম্পন্ন করা যেত না? লোকসভা ভোটের সময় ভোট চাইতে এসে নেতাদের দেখা যাচ্ছিল এই গঙ্গা ভাঙন ইস্যু নিয়ে প্রচারের মাঠে এবং সমস্যা সমাধানে হাজারো বুলি উড়াতে। কিন্তু এখন তারা কি করছে? জল বাড়ার আগেই কেন কোনো ব্যবস্থা নিল না? প্রশ্ন উঠছে একাধিক জায়গায়। ভাঙনের সময় সাময়িকভাবে একটা থাকার জায়গায় একটু খাবারের ব্যবস্থা করে দিয়ে কি দায়িত্ব শেষ? এমন অসহায়ত্বের চিত্র বঙ্গবাসী তথ্য দেশবাসী কতদিন দেখবে? উল্লেখ্য যে গোলাপ হোসেন আরো জানান, ভাঙনের জেরে যারা ঘরবাড়ি হারা হয়েছে তাদের সাময়িক থাকার ব্যবস্থা ও কিছু খাবারের ব্যবস্থা করা হয় প্রাইমারি স্কুলে। কিন্তু সেখানকার প্রাইমারি স্কুলের শিক্ষক জানান যে নদী থেকে আর মাত্র 100 মিটারের কম হবে এই প্রাইমারি স্কুল রয়েছে, সেটাও কি থাকবে কি থাকবে না সে নিয়ে আতঙ্কিত শিক্ষকেরাও। এই করুণ অবস্থার আগেও কয়েকটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এবারও গঙ্গা ভাঙনের কবলে পড়া মানুষের অসহায়ত্বের চিত্র। লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শামশেরগঞ্জ থেকে শফিক ইসলাম, নিউজ আড্ডা 20। প্রায় 10টা নাগাদ আমাদের নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশেহারা হয়ে আছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। হ্যাঁ, প্রশাসনেরা এসছে, প্রশাসনেরা ব্যবস্থা করছেন এবং আমরা যাদের বাড়িঘর পড়ে গেছে এবং যারা আতঙ্কে আছে তাদের জন্য আমরা অল্প কিছু সেখানে আমরা খাবারের ব্যবস্থা করছি। আপনি কে? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আপনার বাড়ি তলে গেছে? না, আমার বাড়ি তলায়। আপনার আছে? হ্যাঁ, আমি সকাল থেকে এখন পর্যন্ত অলরেডি ভাঙতে চলছে। এখন বাড়ি পড়লো, আর যেগুলো বাড়ি ম্যাক্সিমাম 20টা বাড়িও তলিয়ে গেছে। যেগুলো বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে ওগুলো কোথায় থাকছে এখন? এখন ওদের কোনো স্থান হয়নি, ওরা স্থানহারা।
আপনি কে এই গ্রামে? আমি এই গ্রামের যুব সভাপতি। কি কোন দলের? হ্যাঁ, কোন দলের? কোন দলের? টিএমসি যুব সভাপতি। টিএমসি। আপনার নাম? নাম নাম মোশাররফ শেখ। দেখলাম যে 10খানা মতো বাড়ি, তাতে মোটামুটি 20টা মতো পরিবার ইফেক্টেড হয়েছে। তারা এখন ঘর ছাড়া। আর আজকে যেটা দেখলাম 9:30 থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। এটা অ্যাকচুয়ালি জাতীয় বিপর্যয়। এটা 2020 সাল থেকেই চলছে। আমাদের সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার দিকে দেখে প্রায় 100 কোটি টাকা টেন্ডার করেছিল, এবং আমরা বিগত দিনে দেখলাম যে ভোট পারপাসে 3 থেকে 4 মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিপূর্ণ সেই কাজটা করে তুলতে পারিনি। তারপরেও এখানে যে ভাঙনটা শুরু হয়েছে সেখানে কিন্তু আমাদের যথেষ্ট হারে কাজ হয়েছিল। সাদা বস্তা থেকে শুরু করে আমরা পিচিং বস্তা, কালো বস্তা দিয়ে যথেষ্টভাবে সেটা আমরা মেরামতির কাজ করেছিলাম। এখন তাদেরকে কোথায় রাখা হলো যারা ভাঙন ইফেক্টেড? এখনও তাদেরকে রাখার ব্যবস্থা করতে পারিনি, এই জন্য যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের কিছু সরঞ্জাম ছিল, তারা এখন সেগুলো অন্যত্রে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে। তারা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখানে যে শিবপুর প্রাইমারি স্কুল, সেখানে তাদের একটা খাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা এখন অলরেডি শুরু করেছি। ঠিক, আপনার পরিচয়? আমি চাচণ্ড প্রধান প্রতিনিধি গোলাপ শেখ। স্কুলে আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি, এবং স্কুল নদী থেকে 100 মিটারেরও কম দূরত্ব এখন আছে। ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুলটিকে থাকবে কিনা। আচ্ছা, এখন তাহলে খুবই আতঙ্কিত আছেন আপনারাও? অত্যন্ত আতঙ্কিত আছি, এবং যে কোনো মুহূর্তে যেভাবে ভাঙন চলছে আজকে সকাল থেকে 9:30 থেকে, তাতে স্কুলের কাছে আসতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। ছাত্রছাত্রীরা কেউ আসছে না? আজকে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি। তবে এটা ভালো দিক যে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের উদ্যোগে গ্রামবাসীদের খাবারের জন্য স্কুলের ব্যবস্থার আয়োজন করেছেন। ঠিক আছে, আপনার পরিচয়? আমি ওয়াকিল আহমেদ, নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।